সম্মানিত সুধী মণ্ডলী, এই যে মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআনের আমি সূরাতুদ দুহা এর আংশিক তেলাওয়াত করেছি। সূরা দুহার আংশিক তেলাওয়াত করেছি। এই সূরা দুহার সংক্ষিপ্ত তাফসীর এবং অনুবাদ এর শিক্ষা আমাদের কি করণীয়, এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ তথ্যবহল দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আযীম। আলোচনার শুরুতে আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা জানেন আমরা দলিল ছাড়া কথা বলি না। যতক্ষণ বক্তব্য চলবে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি। বিশেষ করে যেই সালাতের মধ্যে ইমাম সাহেব সূরাগুলো জোরে জোরে বলে থাকে, মাগরিব, ঈশা, ফজর, এই সালাতগুলোর মধ্যে আমরা প্রায় ইমাম সাহেবের মুখ থেকে আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই পরিচিত সূরাগুলো শুনে থাকি। কথা কোন ঠিক কিনা? আমরা অনেকে প্রশ্ন করি যে আমরা সালাত পড়ি কিন্তু সালাতের মধ্যে আমাদের মন থাকে না, আমাদের মন ঘোরাফেরা করে। আমি আপনাকে বলি, আজকের এই সূরাটা শুনুন, অনুবাদ শুনুন, ব্যাখ্যা শুনুন। যখন ইমাম সাহেব এর তেলাওয়াত করবে এই অনুবাদ মনে হয়ে যাবে, নামাজের বাহিরে আপনার মন যাবে না ইনশাআল্লাহ। ভালো করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন আদ-দুহা, আদ-দুহা সকাল বেলার কসম, উজ্জ্বল দিনের কসম, ওয়াল লাইলি ইযা সাজা, রাতের কসম, যখন রাত্রিটা নীরব হয়, নিথর হয়, গভীর হয়, এই গভীর রাত্রির এবং দিনের কসম করলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কেন কসম করলেন? মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াতই গুরুত্বপূর্ণ। তথাপিও বিশেষ বিশেষ কিছু সূরা এবং আয়াতের শুরুতে আল্লাহ তাআলা তার বিভিন্ন মাখলুক নিয়ে কসম করে একথায় বুঝাইতে চাইলেন, সামনে যে কথাগুলো আমি বলবো এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কে বলছেন? আল্লাহ তাআলা। যে কসম করে বললেন দিনের এবং রাতের, আগামী এই দুইটি আয়াতের সামনে যে কথাগুলো হবে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমিও আপনাদেরকে বলছি কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে আপনাদেরকে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এখানে রাত্রি এবং দিনের কসম কেন করলেন? দিন এবং রাত্রি আল্লাহ তাআলা আমাদের যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে রাত্রি এবং দিন। এই রাত্রিতে আল্লাহ আমাদের কি কাজ দিলেন, দিনের বেলা আমাদের কি কাজ দিলেন, দিন এবং রাত্রি আমাদের জন্য আল্লাহ কেন তৈরি করলেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য, আমার বান্দীদের জন্য ঘুমকে আরামের ব্যবস্থা করে দিলাম, আর বান্দারা যেন আরামে ঘুমাইতে পারে এই জন্য রাত্রিটাকে অন্ধকার করে দিলাম, আর দিনটাকে করে দিলাম মানুষের উপার্জন করার জন্য। মানুষ ব্যবসা করবে দিনের বেলায়, চাকরি করবে দিনের বেলায়, ক্ষেত খামারে কাজ করবে দিনের বেলায়। সারাটা দিন আমার বান্দারা পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে। এই ক্লান্ত শরীরকে আবার ঠিক করার জন্য আমি আল্লাহ তাআলা রাত্রিটাকে অন্ধকার করে দিলাম, যাতে করে বান্দা রাত্রি বেলায় আরামে ঘুমাইতে পারে আর পরের দিন সুন্দর করে যার যার কাজে আবার শরীর হতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা রাত্রি এবং দিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী,
এই রাত্রিটাকে ঘুমের জন্য আল্লাহ তাআলা দিলেন। এই ঘুমের আরেকটি নাম হচ্ছে মাউত। আল মাউত, এই ঘুমের অপর নাম হচ্ছে মাউত। আল্লাহ তাআলা ঘুমটাকে দিলেন। আমরা অনেকেই ঘুমাই, ঘুম থেকে অনেকেই উঠতে পারি, আবার অনেকেই এই ঘুম থেকে উঠতে পারি না। ঘুমের মধ্যে অনেকেই শেষ ফজরের সময় আমাদের ঘোষণা হয় অমুক ব্যক্তি রাত্রিবেলা ঘুমাইছে আর ঘুম থেকে ওঠে নাই। এমন মৃত্যু আমাদের মাঝে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেজন্য আমরা যখন মারা যাই, আমরা যখন ঘুমাইতে যাই, তখন আমরা মারাই যাই। এই জন্যই দোয়া পড়ি। দোয়াটা সবাই পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি কি বলছেন জানেন? আল্লাহ, আমি তোমার নামেই মরলাম, তোমার নামে মারলাম, আর তুমি যদি আমাকে জীবিত করো তাহলে আমি জীবিত হতে পারবো, নচেত আমি আর জীবিত হতে পারবো না। এবার যারা চলে গেল, আপনি যখন ঘুম থেকে উঠতে পারলেন, এবার আল্লাহ আপনাকে তৌফিক দিলেন ওঠার জন্য, আল্লাহ আপনাকে হায়াত দিলেন ওঠার জন্য। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া শিক্ষা দিলেন। সেই দোয়াটার নাম কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, তোমারই প্রশংসা, তুমি আমাকে মৃত্যু থেকে জীবিত করেছো, এজন্য তোমার প্রশংসা। তবে আজকে জীবিত হয়েছি, আগামীকাল জীবিত হব, তারপরের দিন হয়তো জীবিত হব, কিন্তু এমন এক সময় আসবে যেদিন আর এই ঘুম ভাঙবে না, এই ঘুম ভাঙবে না, এই ঘুম ভাঙবে না, এই ঘুম শেষ, আমার মওত হয়ে যাবে। ওয়াইলাইহিন নুশুর, আমাকে তোমার কাছেই ফিরে যেতে হবে। মৃত্যু কার কখন কিভাবে চলে আসে আপনি বলতে পারবেন না। আমার পূর্বের বক্তার কাছে মৃত্যু সম্পর্কে কথা শুনেছেন, জাহান্নাম সম্পর্কে কথা শুনেছেন। এই দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ, এটা হচ্ছে খেলনা স্বরূপ। আপনার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা ওই যে খেলনা করে ঘর বানায় তৈরি করে, আপনি মা আপনি বাবা যখন তাকে ডাক দেন, ওই ছোট্ট বাচ্চা ঘর বাড়ি ভেঙে চুরমার করে বাবার ডাকে মায়ের ডাকে সাড়া দিয়ে মায়ের কুলে চলে যায়। কথা কোন ঠিক কিনা? যে মতো শিশুর দল পথের উপর খেলাধুলা করে তারা বানাইয়া ঘর, হেন কালে স্নেহময়ী মাতা ডাক দিলে ঘর বাড়ি ভেঙে দিয়ে যায় মাতৃকুলে। সেই মতো এই পৃথিবীর সংসার জীবন মহাকালের এলে ডাক রবনা তখন। শত কামনা শত বাসনা, শত কামনা শত বাসনা, শত আশার ফুলের মুকুল, মরণ তুফান আসিয়া নিমেষে ভাসাবে ভোগের স্নিগ্ধ দোকল। মরণ তুফান আসিয়া নিমেষে ভাসাবে ভোগের স্নিগ্ধ দোকল। হাটের মৎস্য হাটেই রহিবে, মশলা বেটেও হবে না রাধন। এসে গেলে সে গাড়ি প্রস্তুত হওয়ার সময় দেবে না, যেতে হবে তাড়াতাড়ি। কথা কোন ঠিক কিনা? আপনার স্বামী, আপনার বাবা, আপনার ছেলে হাটে গিয়েছে মাছ কিনে নিয়ে আসবে, মুরগি কিনে নিয়ে আসবে। এই দিকে আপনি রান্না করার জন্য মশলা বেটে প্রস্তুত হয়ে রয়েছেন, কিন্তু যাওয়ার পথে অথবা আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে বা কোনো কারণে আপনার স্বামী শেষ, আপনার ছেলে শেষ, আপনার বাবা শেষ। ওই মশলা বেটেও আর রান্না হলো না, চলে গেল তাড়াতাড়ি। এর নাম মওত, এর নাম মৃত্যু। কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, সেজন্যই যখন ঘুমাইতে যাবেন বুঝতে হবে আপনি মরতে গেলেন। এরপরেও কিভাবে আপনি ওই ঘুমানোর আগেই যে ইশারে সালাত ছিল, ওই ইশারে সালাতটা না পড়ে আপনি কোন সাহসে ঘুমিয়ে গেলেন? ইশারে সালাতটা না পড়ে আপনি কোন সাহসে মরতে গেলেন? আপনি তো ঘুমাইতে যান নাই, আপনি তো মরতে গিয়েছেন। অতএব আপনি নিশ্চিত জেনেই মারা গেলেন যে আমি বেনামাজি হয়ে মারা যাব।
আমি বেনামাজি হয়েই মারা যাব, এই বিশ্বাস নিয়ে আপনি মারা গেলেন এবং আপনি মারাই গেলেন, মরার পরে আমি জাহান্নামে যাব। যদি নাই হতো, কোন সাহসে মৃত্যুর আগের যে সালাত তার নাম ঈশা, ঈশার নামাজ না পড়ে কোন সাহস আপনি ঘুমাইলেন? সম্মানিত সুধী মণ্ডলী, সুতরাং মউত, এই ঘুমের অপর নাম মউত। আল্লাহ তাআলা আমাদের জন্য রাত্রি দিলেন ঘুমানোর জন্য, কিন্তু সারা রাত আল্লাহ তাআলা ঘুমানোর জন্য দেন নাই। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, যারা মুত্তাকিন হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, জান্নাতি মানুষ হবে, এরা সারা রাত ঘুমাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে নবী সারা রাত জেগে নামাজ পড়ো, সারা রাত জেগে নামাজ পড়ো, ইল্লা কলিলা, অল্প সময় ঘুমাও। রাত্রি আমরা কিভাবে কাটাবো আল্লাহ বলে দিয়েছেন, দিন কিভাবে কাটাবো আল্লাহ বলে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, বান্দা যারা হবে রহমানের বান্দা, সারা রাত সাজদায় কাটিয়ে সালাতের মাধ্যমে, দণ্ডায়মানের মাধ্যমে, জিকিরের মাধ্যমে রাত্রি কাটিয়ে দিবে। আমার বান্দারা গান বাজনা, নাটক, সিনেমা, বেহায়াপনা, অশ্লীলতা, নেশাদার দ্রব্য পান করে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে অবৈধ সম্পর্কের মাধ্যমে লিপ্ত হয়ে, ওই যে স্বামী বিদেশ থাকে, স্ত্রী পর পুরুষের সঙ্গে মোবাইলে কথার মাধ্যমে, সেটিং এর মাধ্যমে, অবৈধ সম্পর্কের মাধ্যমে সারা রাত আমার বান্দা বান্দিরা কাটাইতে পারে না। বান্দারা কেমনে কাটাবে? একথা আল্লাহ বলে দিয়েছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ বলেন, যারা সৎ বান্দা হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা জান্নাতি মানুষ হবে, তারা রাত্রিবেলা কম ঘুমাবে, রাত্রিবেলা কম ঘুমাবে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, শেষ রাত্রিতে সাহারির সময়, যেই সময় আমরা সাহারি খাই, শেষ রাত্রিতে বান্দা আমার ইস্তাগফিরুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহহু লাইলান তাবিলা। আমার বান্দা বান্দিরা ভালো করে শোনো, রাত্রিবেলা সাজদায় পড়ে থাকো, ওয়া সাব্বিহহু, এবং বেশি বেশি তাসবিহ তাহলিল করো। রাত্রিবেলা কোরআন পড়ো, রাত্রিবেলা সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো, জিকির করো, কোরআন পড়ো। এটা হচ্ছে জান্নাতি মানুষের কাজ। তারা সারা রাত আল্লাহর জিকির, আল্লাহর ইবাদতে কাটিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা আমার প্রিয় বান্দা হবে, যারা জান্নাতি মানুষ হবে, যারা আল্লাহওয়ালা হবে, মুমিন মুত্তাকিন হবে, তাদের দেহ, তাদের পিঠ, তাদের চেহারা রাত্রিবেলা বিছানা থেকে আলাদা হয়ে যাবে। মনটা নরম করে কথাগুলো শোনার চেষ্টা করুন। এই যে এখন গভীর রাত্রি, এখন দীর্ঘ রাত্রি, অনেক লম্বা রাত, অনেক লম্বা রাত, ঘুমিয়ে আপনি শেষ করতে পারবেন না। এই রাত্রিগুলো আপনার কি করণীয়? এই কথায় আল্লাহ বলছেন, মনটাকে নরম করেন। তাহাজ্জুদ সালাত, রাতের সালাত মানে আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, আপনি যদি ছাত্র, তুমি যদি ভালো ছাত্র হতে চাও, রাত্রিবেলা দোয়া দরকার রয়েছে। ব্যবসায়ী, আপনি ভালো ব্যবসায়ী হতে চান, রাতের তাহাজ্জুদের দরকার রয়েছে। ভালো চাকরিজীবী, ভালো চাকরি পেতে চান, আপনার তাহাজ্জুদের দরকার রয়েছে। অসুস্থ ব্যক্তি, আপনার সুস্থতা দরকার, তাহাজ্জুদের দরকার রয়েছে। আল্লাহ তাআলা সে কথাই বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i
ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। যারা মুমিন আল্লাহর বান্দা, এদের রাত্রিবেলা তাদের পিঠ, তাদের দেহ, তাদের শরীর বিছানা থেকে আলাদা হয়ে যাবে, বিছানা থেকে উঠে যাবে, ওযু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত সালাত পড়বে। আপনার যে কয় রাকাত প্রয়োজন আপনি পড়লেন, পড়ার পরে ইয়াদউনা রাব্বাহুম খাউফা, ওই বান্দা ইয়াদউনা রাব্বাহুম খাউফা, ভয় ভীতি নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। কিসের ভয়? কিসের ভয়? আমার আগামীকাল চাকরি চলে যাবে, এটা আমার বড় ভয় না। আগামীকাল আমার খাওয়া হবে কিনা, এটা আমার ভয় হয় না। আগামীকাল আমার চাকরি থাকবে কিনা, এটা আমার ভয় হয় না। আমার বিল্ডিং হবে কিনা, এটা আমার ভয় হয় না। আমার সবচাইতে বড় হয় মরার পরে যদি কবরে আমি আটকা পড়ে যাই, মরার পরে কিয়ামতের অবস্থা যদি আমার কঠিন হয়ে যায়, মরার পরে যদি আমার জায়গাটা জাহান্নাম হয়ে যায়, এটাই হবে মুমিনের সবচাইতে ভয়। এই জন্য মুমিন ওই জাহান্নামের ভয়ে মুমিন ঘুমাইতে পারে না, কবরের আযাবের ভয়ে মুমিন ঘুমাতে পারে না। কিয়ামতের দৃশ্য মনে করে কবি, ওই যে ভালো মানুষেরা মুমিনরা ঘুমাইতে পারে না। ইয়াদউনা রাব্বাহুম খাউফা, আল্লাহর কাছে ভয় ভীতি নিয়ে জাহান্নামের ভয়ে দোয়া করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনি যখন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি যখন 3 বার 7 বার এইভাবে জাহান্নাম থেকে বাঁচার দোয়া করলেন, এবার জাহান্নাম আপনার জন্য দোয়া করে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহুম্মা আজিরহু মিনান নার। ও আল্লাহ, তোমার এই বান্দা, তোমার এই বান্দি এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে ওই আরামের বিছানাকে হারাম করে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আমি জাহান্নাম থেকে ক্ষমা চাচ্ছে, আমি জাহান্নামে আসতে চাই না, আমি জাহান্নাম হয়ে তোমার এই বান্দা বান্দির জন্য দোয়া করে দিলাম, আল্লাহুম্মা আজিরহু মিনান নার। ও আল্লাহ, তোমার এই বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি কি চান না দৈনিক জাহান্নাম আপনার জন্য দোয়া করুক? এটা কি চান না? যদি চান দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও খাউফা, আল্লাহ বলেন ভয় ভীতি নিয়ে দোয়া করবে। এরপরে তোমা, আশা নিয়ে দোয়া করবে। কিসের আশা? কিসের আশা? আল্লাহ বেশি সম্পত্তি দাও, এটা বড় আশা না। আমাকে বিল্ডিং দাও, এটা বড় আশা না। এই দুনিয়ার গাড়ি বাড়ি নারী নেতৃত্ব ক্ষমতা প্রধানমন্ত্রী, এটার মধ্যে সফলতা নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। আল্লাহ বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো, জান্নাতি মানুষ হতে পারলো, সেই প্রকৃত সফল হয়ে গেল। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো, জান্নাতি মানুষ হতে পারলো, সেই প্রকৃত সফল হয়ে গেল। অতএব ওই সফলতার জন্য আপনি তমা নিয়ে, আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ, গভীর রাত্রিতে আল্লাহ ছেলে মেয়ের মায়া মহব্বত পরিত্যাগ করে আরামের বিছানাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে তোমার কাছে বড় আশা নিয়ে আমি দোয়া শুরু করে দিলাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ। মনটা খুলে বললেন, ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহ, আমি তোমার কাছে সবচেয়ে বড় জান্নাত,
সবচাইতে বড় জান্নাত, এই জান্নাতুল ফেরদাউস চাচ্ছি। আপনি যখন 3 বার চাবেন, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, এইভাবে যখন আপনি 3 বার 7 বার জান্নাতুল ফেরদাউস যখন আপনি কামনা করবেন, এবার জান্নাত আপনার হয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিবে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। ও আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার টাকা পয়সা চাই না, নেতা নেত্রী হতে চাই না, ক্ষমতা চাই না, আল্লাহ তোমার এই বান্দা জান্নাত চাচ্ছে, আমি জান্নাত হয়ে তার জন্য দোয়া করে দিলাম, তার জন্য সুপারিশ করে দিলাম, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও, সুবহানাল্লাহ। আপনি কি চান না ওই জান্নাত আপনার জন্য দোয়া করুক? আপনি কি চান না? যদি চান, জান্নাত কামনা করেন, জান্নাত আপনার জন্য দোয়া করবে। তাই তো আল্লাহ রাব্বুল আমিন বলে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাকাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। যারা মুমিন মুত্তাকিন হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহওয়ালা হবে, রাত্রিবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে আলাদা হয়ে আশা নিয়ে ভয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা খরচ করবে। তাহলে রাত্রি থেকে আল্লাহ শুধু আরামে ঘুমানোর জন্য দেন নাই, তাহাজ্জুদের জন্য দিয়েছেন, ইবাদতের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার জান্নাতি ব্যক্তি, তাকে দিয়ে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করা হবে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। নবী, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ো, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ো। এই জন্য তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে পা মুবারক ফুলিয়ে দিতেন, এটা আপনারা জানেন। পড়লে হবে কি, আমি তোমাকে সর্বোচ্চ জান্নাত দিব এবং সর্বোচ্চ সম্মানিত জায়গা মাকামে মাহমুদ আমি আল্লাহ তোমাকে দান করব। নবীকে দিবেন, ঠিক আছে, আমরা যারা সাধারণ নবীর উম্মত, আল্লাহকে আমাদের মাকামে মাহমুদ দিবেন না? দিবে কি দিবেন না বলেন? ওই রাসূলের সাথেও জান্নাতে থাকার সুযোগ আছে না নাই? ওই রাসূল বলছেন, বেশি বেশি নফল সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে আমি রাসূলকে সহযোগিতা করো, আমার সাথে তুমি জান্নাতে থাকবে। মাকাম মাহমুদা। সুতরাং যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন দুহা, দিনের কসম, ওয়াল লাইলি ইযা সাজা, রাতের কসম, রাত্রি যখন নিথর হয়, নীরব হয়, গভীর হয়, এই রাত এবং দিনের কসম করে আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা শুরু করতেছেন। আমিও শুরু করছি। এরপরে আয়াতটা কি বলেন তো সবাই? বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ভুলে যান নাই, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার রব আপনার প্রতি রাগান্বিত হন নাই। এ কথা আল্লাহ কেন বললেন? ভালো করে শুনেন। এই সূরার এই আয়াতের শানে নজুল হচ্ছে আনিল আসওয়াদ ইবনে কায়স قال سمعت جندبا يقول اشتكى النبي صلى الله عليه وسلم فلم يقم ليلة أو ليلتين فأتت امرأة فقالت يا محمد ما أرى شيطانك إلا قد تركك فأنزل الله عز وجل والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى الله أكبر। বিশ্বনবী প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদ পড়তেন। অসুস্থতার কারণে একদিন অথবা 2 দিন, 1 রাত অথবা 2 রাত তাহাজ্জুদ সালাত পড়তে পারে নাই। এতে করে এক নষ্টা মহিলা, আবু লাহাবের স্ত্রী, আবু সুফিয়ানের বোন,
উম্মে জামিল এই নষ্টা মহিলা মুহাম্মদ এর কাছে এসে টিটকারি শুরু করে দিয়েছে। ও মুহাম্মদ, তোমার শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার শয়তান তোমাকে ভুলে গেছে, তুমি আর ঘুম থেকে উঠতে পারো না, তাহাজ্জুদে পড়তে পারো না। এইভাবে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিয়েছে নষ্ট মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে। আল্লাহ রাব্বুল আমিন তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে নষ্ট মহিলা অপমান করবে আর আল্লাহ সহ্য করবে, এটা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা যেন কষ্ট না পায়, দুঃখ না হয়, যেন নিরাশ না হয়ে যায়। এই জন্য সাথে সাথে আল্লাহ তাআলা মুহাম্মদকে বলে দিলেন, ও মুহাম্মদ, কষ্ট নিও না, দুঃখ পেও না, চিন্তা করো না, হতাশ হয়ো না। কাফেরের বাচ্চারা তোমাকে বলে তোমার রব নাকি তোমাকে ভুলে গেছে। আমি আয়াত নাযিল করে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে ভুলে দেন নাই, রাগান্বিত হয় নাই। সুবহানাল্লাহ। ওই সমস্ত বেঈমান কাফেরের বাচ্চারা যারা সারাক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টের মধ্যে রাখতো, ওই সমস্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই রকম কাফেরের বাচ্চার দলেরা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে কটূক্তি করে এমন নাস্তিকবাদী আমাদের বাংলাদেশে আছে না নাই? নবীকে নিয়ে কটূক্তি করে এমন নাস্তিকবাদী আছে না নাই? এই কোরআনকে অপমান করে নাস্তিকবাদী বাংলাদেশে আছে না নাই? সম্মানিত সুধী মণ্ডলী, খুব দুঃখের সঙ্গে বলতে হয়, বেশ কিছুদিন আগে আপনার মিডিয়াতে দেখতে পেরেছেন, সেই বাংলাদেশের যত শিক্ষাঙ্গন রয়েছে তার মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক হিন্দুত্ববাদী বেয়াদব এই কোরআনকে নিয়ে পায়ের নিচে দাবিয়ে কিভাবে অপমান করেছে। এই সমস্ত বাংলাদেশে তাওহীদি জনতা এই সমস্ত বেয়াদবি সহ্য করে না। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, এই যে মাত্র চলতেছে সেই বাউল ফাউল বেয়াদব, সেই বাউল ফাউল বেয়াদব, সেই আবু সরকার, সেই মহানবের আল্লাহকে নিয়ে কি কটূক্তি করেছে আপনাকে জানেন? আপনি জানেন যে ভাষা সে ব্যবহার করেছে, ওই ভাষা আমি আমার এই মুখকে উচ্চারণ করতে পারবো না। আল্লাহ নাকি কয়েকটা মুখ রয়েছে, আল্লাহকে এটা মুখ না অন্য কিছু একটা ভাষা ব্যবহার করেছে। এই বেয়াদব নিজেকে রব দাবি করেছে এবং বারবার বলেছে, আল্লাহ কেন কোরআনে বললেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস? আল্লাহ বলছে নাসো আর নাসো। এই জন্য আমার বাউলের আমরা নাসানাসি করি না। আউযুবিল্লাহ। বাউলদের কাজ, এদের কাজই হচ্ছে জেনা করা, গাঁজা খাওয়া। এদের মধ্যে বিবাহের দরকার নাই, এদের মধ্যে বিবাহের দরকার নাই। যে যাকে যতদিন পছন্দ ব্যবহার করবে, পছন্দ হয় না বাদ দিয়ে দিবে, এটা হচ্ছে তাদের নৈতিক আকীদা। বাংলাদেশে এই বাউল ফাউল এরা হচ্ছে কাফের, এরা নাস্তিক, এরা মুসলিম হতে পারে না। যারা এই বাউলদেরকে মুসলিম বলবে এরাও মুসলিম থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কিছু নেতা তাদের নেতৃত্ব ক্ষমতাকে টিকিয়ে রাখতে গিয়ে এই বাউলদের পক্ষ পর্যন্ত দিয়েছে। আউযুবিল্লাহ। শুধু তাই নয়, বেশ কিছুদিন আগে আমরা দেখেছি শুধুমাত্র কিছু ভোটের কারণে, পদে যাওয়ার কারণে বাংলাদেশের অনেক বড় বড় হুজুরেরা পর্যন্ত, বড় বড় নেতারা পর্যন্ত ওই পূজা মণ্ডপে গিয়ে বহুদিন যাবৎ যেতে পারে নাই, বহুদিন পরে পূজা মণ্ডপে যেতে পেরেছে। এই জন্য পূজা মণ্ডপে গিয়ে আল্লাহর প্রশংসা করেছে এবং তাদেরকে সমর্থন করেছে, তাদেরকে সমর্থন করেছে। আমি বলতে চাই, যারা নেতা নেত্রী হতে যাচ্ছেন, মানুষের ভোট নেওয়ার জন্য পরকাল হারাবার চেষ্টা করবেন না। সেই বাউল শয়তান বেয়াদব আবু সরকারকে গ্রেফতার করা হয়েছে।
সারা বাংলাদেশের তাওহীদি জনতা ওই বেয়াদবের ফাঁসি দাবি করেছে। আজকের ঐতিহ্যবাহী মাহফিল থেকে আমি আপনাদেরকে নিয়ে বাংলাদেশ সরকার বর্তমান কাছে আমরা দাবি জানাতে চাই, এই নাস্তিক, এই বেয়াদব, এই দল এই বাংলা জমিনে থাকতে পারবে না, এর ফাঁসি আমরা দাবি করি। শুধু তাই নয়, বাংলাদেশে 95% মুসলিম রাষ্ট্রে বাউল সম্প্রদায় বসবাস করতে পারবে না, কারণ তারা সম্পূর্ণ আল্লাহর বিদ্বেষ, রাসূলের বিদ্বেষ, পরকালের বিদ্বেষ, কোরআনের বিদ্বেষ। তারা ওই পরকালকে বিভিন্ন ভাবে মন্তব্য করে গান বাজনা করে থাকে। কথা কোন ঠিক কিনা? খবরদার, যেখানে রাসূলের অপমান হবে তাওহীদি জনতা সেখানে ছুটে যেতে হবে, নচেত আপনার সালাত দিয়ে জান্নাত হবে না। যেখানে আল্লাহ সম্পর্কে কটূক্তি করা হবে আপনাকে দৌড়ে যেতে হবে, নচেত সালাত দিয়ে আপনার জান্নাত হবে না। বেয়াদব মহিলা এসে মুহাম্মদকে বলছে, ও মুহাম্মদ, তোমার রব তোমাকে ভুলে গেছে, তোমার শয়তান তোমাকে ভুলে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, মা ওয়াজ্জাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মুহাম্মদ ভয় পেও না, চিন্তা করো না, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, ভরসা রাখো একজনের উপরে। তিনি কে? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। মুহাম্মদ শোনো, এই কাফেরদের কথায় তুমি কেন কান দিবা? কেন কান দিবা? অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ফাসবির সবরান জামিলা। নবী, কাফেররা যা বলে কান না দিয়ে ধৈর্য ধারণ করো, এদের জবাব আমি আল্লাহ তোমার পক্ষ হয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বাস্তব দিয়েছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বলতো নবী তো একজন কি শায়ের, একজন কবি। কবি যদি না হতো কিভাবে এইভাবে কবিতা আবৃত্তি করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই যে কত সুন্দর কবিতা আবৃত্তির মিল, এই মিল কিভাবে বলতে পারে? নবী একজন কবি, একজন কবি। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আমার নবী মুহাম্মদ কবি না, তোমরা অল্প সংখ্যক মানুষ ঈমান এনে থাকো। সুবহানাল্লাহ। তাহলে নবী একজন জাদুকর। আর জাদুকরই যদি না হতো তাহলে নবীর কাছে যেই যায় সেই ইসলাম গ্রহণ করে ফেলে, নবীর কথা শুনলে সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলে। এটা একজন জাদুকর ছাড়া সম্ভব না। তাহলে মুহাম্মদ একজন জাদুকর। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিলিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন মুহাম্মদ একজন জাদুকর না। সুবহানাল্লাহ। এবার কাফেররা বলতে লাগলো, তাহলে মুহাম্মদ একজন পাগল। আরে পাগলই যদি না হতো, বাপ দাদা 14 গোষ্ঠী এক ধর্ম মেনে এসেছে, আর কোথায় থেকে মুহাম্মদ নতুন ধর্ম গ্রহণ করলো? এটা একজন পাগল ছাড়া সম্ভব না। আমার আল্লাহ সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, তুমি তোমার রবের অনুগ্রহে পাগল না। ওমা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহর অনুগ্রহে মুহাম্মদ একজন পাগল না। এবার কাফেররা বলা শুরু করে দিল, যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান আব্দুল্লাহ মারা গেল, আব্দুল্লাহ ছেলে সন্তান মারা গেল, কাফেররা বলা শুরু করে দিল, এবার মুহাম্মদের বংশ থাকবে না। মুহাম্মদের বংশ, মুহাম্মদ লেস কাটা, মুহাম্মদের বংশ মর্যাদা বলতে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। মুহাম্মদ মরে যাবে, শেষ হয়ে যাবে। মুহাম্মদের নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এবার আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, বলেন, ইন্না শানিআকা
হুয়াল আবতার। ও নবী, যারা তোমাকে লেজ কাটা বলে, যারা তোমাকে ওই যে নির্বংশ বলে, যারা তোমাকে লেজ কাটা বলে, যারা তোমাকে নির্বংশ বলে, ও মুহাম্মদ তুমি নির্বংশ না, তুমি লেজ কাটা না। যারা তোমাকে নির্বংশ বলে তারাই নির্বংশ। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই যে হাজী সাহেবেরা দেখে এসেছে যে কাফেরের বাচ্চারা মুহাম্মদকে কটূক্তি করত, মুহাম্মদের বংশ খুঁজে পাওয়া যাবে না, তাদের বাড়ি ঘর ডাস্টবিনে পরিণত হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ কেমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আমার আল্লাহ বলে, মুহাম্মদ ওরা তোমাকে যা বলে বলুক, সমস্যা নাই। ওরা ফানা লাকা যিকরা, ও মুহাম্মদ আমি তোমার সম্মান ইজ্জত মর্যাদা আমি আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছি। ও মুহাম্মদ তোমাকে স্মরণ করবে, তোমাকে মনে রাখবে পৃথিবী যতদিন থাকবে। আমার বান্দারা, তোমার উম্মতেরা পৃথিবী যতদিন বেঁচে থাকবে তোমাকে ততদিন স্মরণ করবে। কথা কোন ঠিক কিনা? আযানের মধ্যেও মুহাম্মদ আছে না নাই? কথা কোন আছে না নাই? আযানের মধ্যে মুহাম্মদ আছে না নাই? ইকামতের মধ্যে মুহাম্মদ আছে না নাই? এই যে আজকে খুতবা শুরু করেছি, খুতবার বক্তব্যে শুরুতে মুহাম্মদ রয়েছে, ঈদের খুতবাতেও মুহাম্মদ রয়েছে। শুধু তাই নয়, কোন মানুষ যদি শুধুমাত্র কোরআনকে মানে, হাদিসকে না মানে, শুধু আল্লাহকে মানে আর রাসূলকে না মানে, ওই ব্যক্তি কোনোদিন মুসলিম থাকতে পারে না। সেজন্য আপনাদেরকে বলি, বাংলাদেশে আরেকটা দল বের হয়েছে, তার নাম আহলে কোরআন। বাংলাদেশে আরেকটা দল বের হয়েছে আহলে কোরআন। এরা শুধু বলে থাকে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। এরা বেঈমান, এরা কাফের, এরা মুসলিম না। যারা বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, আহলে কোরআন নামে বাংলাদেশে অনেক জাতি বের হয়ে গিয়েছে, অনেক মানুষ এই দলে বিভক্ত হয়ে গিয়েছে। আহলে কোরআন যেখানে দেখবেন এরা মুসলিম না, এরা মুসলিম না, এরা মুসলিম হতে পারে না। কারণ মুহাম্মদ ছাড়া ইসলাম পূর্ণাঙ্গ হতে পারে না, হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব না। কথা বল ঠিক কিনা? ও মুহাম্মদ, ওয়া রাফা'না লাকা যিকরা, তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার মর্যাদা আমি আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ভয় কিসের? চিন্তা কিসের? হতাশ কিসের? তোমার সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে অন্যান্য নবীকে বলছেন, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা, এইভাবে ডাক দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট সরাসরি বলে নাই ইয়া মুহাম্মদ, এইভাবে বলে নাই, বলছে ইয়া আইয়ুহান নবী। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। আল্লাহু আকবার। কি নবী আমরা পেয়েছি, কি নবী আমরা পেয়েছি। সেই নবীকে কটূক্তি করবে আর আমরা মুসলমান বসে থাকবো। নবী গো, তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার মর্যাদা আমি আল্লাহ তাআলা আকাশ চুম্বি করে দিয়েছি। ভয় পেও না, চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাদের পক্ষ হয়ে জবাব দিব। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তাহলে নবী কবি না, জাদুকর না, পাগল না, লেজ কাটা না, তার নবী কি? নবী কেমন এটা আল্লাহ বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নবী তুমি হচ্ছ মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, তোমার রব তোমাকে ভুলে যান নাই, তোমার রব তোমাকে ভুলে যান না। চিন্তা করে হতাশ হয়ো না, ভরসা রাখো একজনের উপরে। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। সামনে আসেন। এরপর আল্লাহ বলছেন, হতাশ কিসের? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, বলেন উলা। নবী, এই দুনিয়ার মূল্য তো কিচ্ছু না। বিশাল সমুদ্রে পানির তুলনায় এক ফোঁটা পানির যেমন মূল্য নাই, একটা কান কাটা মরা পচা ছাগলের বাচ্চার যেমন আল্লাহর কাছে কোনো মূল্য নাই, একটা মশা মাছির দানার যেমন মূল্য নাই, এই পৃথিবীর তো আল্লাহর কাছে তেমন কোনোই মূল্য নাই। সুতরাং এই দুনিয়াতে কি করবা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, পরকাল তোমার জন্য এই দুনিয়ার চাইতে অনেক উত্তম। সুবহানাল্লাহ। অনেক উত্তম, অনেক উত্তম, অনেক বেশি ভালো, অনেক
উত্তম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকাল অনেক উত্তম। কেমন উত্তম? আল্লাহ বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, আমার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত রেখে দিয়েছি যা জীবনেও চোখে দেখে নাই, জীবনেও চোখে দেখে নাই, জীবনেও কানে শুনে নাই, জীবনেও পরিকল্পনা পর্যন্ত করে নাই। এত নিয়ামত, এত সুখ, এত শান্তি আমি আল্লাহ বান্দা বান্দীদের জন্য, নেককার মানুষের জন্য জান্নাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া সুখ শান্তির কথা চিন্তা করতেন না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালকে নিয়ে বেশি ভাবতেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী দুনিয়ার আরামে সুখ শান্তিতে ব্যস্ত থাকতেন না এবং বলতেন, কাইফা আনআম কাইফা আনআম ওয়া সাহিবুস সুর ক্বাদ ইলতাকামাহু ওয়াসদা সামাহু ওয়া হানা জাবহাতাহু। কিভাবে এই দুনিয়া সুখ শান্তি আরাম বিছানায় ঘুমাইতে পারি, অথচ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে প্রস্তুত হয়ে আছেন আর অপেক্ষায় রয়েছেন, মাতা ইউমার, কখন আদেশ করা হবে, ফুৎকার হবে, কিয়ামত হয়ে যাবে, এরপরও কেমনে আরামে থাকতে পারে। আল্লাহু আকবার। নরসিংদীতে এই প্রথম ভূমিকম্প হওয়ার 2 দিন পরে নরসিংদী জেলার একটা বার্তায় সংবাদ প্রচার হয়েছে, আজকে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত ভূমিকম্প হতে পারে। এই সংবাদ শুনে নরসিংদী শহরের যত বিল্ডিং এ মানুষ ছিল, একটা বিল্ডিং এ একজন মানুষ ছিল না। সকলে বিভিন্ন স্টেডিয়ামে, বিভিন্ন মাঠে, বিভিন্ন ক্ষেত খামারে এই 3 ঘন্টা উপস্থিত ছিল। আমি বাস্তব প্রমাণ সাক্ষ্য। হতে পারে ভূমিকম্প, তাতে করে বাড়ি ঘর সব ছেড়ে মাঠে চলে গেলাম। ও বন্ধুরা, আল্লাহ তো বলে দিয়েছেন কিয়ামত আসবে, ভূমিকম্প হবে। কই তুমি তো এখনো বাড়ি ছাড়তে পারলে না, এখনো বিছানা ছাড়তে পারলে না, বেনামাজি তুমি নামাজি, বেনামাজি তুমি নামাজি হতে পারলে না, সুদ এখনো সুদ ছাড়তে পারলে না, নেশাখোর এখন নেশা বাদ দিতে পারলে না। কিসের তোমার কিয়ামত কেড়ে চিন্তা? একটু চিন্তা নেই আমার আপনার মৃত্যু নিয়ে। কাইফা না, কিভাবে চিন্তা ব্যস্ত থাকতে পারি দুনিয়া নিয়ে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এজিতে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন ফাতারা ফি জামবিহি ফালাম্মা ইস্তায়কাওয়া জাআলতু আনসাহু জামবাহু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলা আযানতানা হাত্তা নাবসুতা লাকা আলাল হাসিরি শাইআ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বিশ্বনবী খেজুরের পাতার চাটের উপর ঘুমাতেন। আমি একদিন দেখলাম বিশ্বনবী ঘুম থেকে উঠলেন, তার চেহারার মধ্যে খেজুরের পাতার চাটের দাগ পড়ে রয়েছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্য সেই দেশের রাজা বাদশারা কি আরামে জীবন যাপন করে, আর আপনি হচ্ছেন পৃথিবীর সেরা মানুষ, পৃথিবীর সেরা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এত কষ্ট, আপনি কষ্ট করে ঘুমান। নবী গো, একটু অনুমতি দিতেন, আপনার বিছানায় একটু আরামের ব্যবস্থা করে দিতাম, একটু তুষুকের ব্যবস্থা করে দিতাম, একটু নরম তুষুকের ব্যবস্থা করে দিতাম, কিন্তু আপনার অনুমতি ছাড়া তো আমরা সাহস পাই না। আল্লাহ নবী বলছেন, মালিউনিদ দুনিয়া মালিউনিদ দুনিয়া ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন দাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছে এটা? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছে এটা? কিসের সুখ শান্তির কথা আমাকে শোনাচ্ছ? দুনিয়া কোথায়, আমি কোথায়? দুনিয়া কোথায়, আমি কোথায়? দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। এই দুনিয়াতে এসেছে মুসাফির অবস্থায়। আমাদের শুরু ছিল জান্নাত থেকে, আবার মূল গন্তব্য হচ্ছে জান্নাত। এই একজন মুসাফির যেমন পথ চলতে 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 ক্লান্ত শান্ত হয়ে হঠাৎ কিছুক্ষণ একটা গাছের নিচে আশ্রয় ফরমায়, আবার চলে যায়। এই দুনিয়াতে মুসাফির অবস্থায় রয়েছি, আমাদের পথ থাকবে সামনে। কিসের দুনিয়া দেখাও আমাকে? এই দুনিয়ার সুখ শান্তি আরাম আমাকে স্পষ্ট করতে পারে না। আল্লাহু আকবার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, পরকাল তোমার জন্য অনেক উত্তম। সম্মানিত মণ্ডলী, সামনে আগানো যাবে না। সর্বশেষ এই কয়েকটা অনুবাদ শুরু করে দিচ্ছি। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী,
কিসের টেনশন? তোমাকে এমন কিছু দেব পরকালে যা পেয়ে তুমি খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আরে হাউজে কাউসার তো তোমাকেই দেব, আল্লাহু আকবার। মাকামে মাহমুদ তো তোমাকে দেব, সুপারিশের ক্ষমতা, যোগ্যতা, অনুমতি তো তোমাকেই দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, তোমাকে এমন কিছু দেব যা পেয়ে খুশি হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা তিনটি আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনটি নিয়ামত দিয়েছেন স্মরণ করে দিচ্ছেন। 2 মিনিটের অনুবাদ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা মুহাম্মদকে বলছে, ও মুহাম্মদ, চিন্তা করো কেন? আমি কি তোমার কিচ্ছু দেই নাই? কিচ্ছু কি দেই নাই তোমারে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি তোমাকে এতিম পাইয়া আশ্রয় দেই নাই? জন্মের আগে মা নাই, বাবা নাই, জন্মের আগে বাবা হারাইছো, জন্মের কিছুদিন পরে মাও হারাইছো। এরপরে তোমার দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব, তাদের দায়িত্ব দিলাম এবং চাচা এবং দাদার মধ্যে মুহাম্মদের ভালোবাসা এমন ভাবে ঢুকিয়ে দিলাম, তারা তাদের সন্তানের চাইতে বেশি মুহাম্মদকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি তোমাকে এতিম পাইয়া আশ্রয় দেই নাই? আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি কি তোমাকে, তুমি তো দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানতে না, তা আমি কি তোমাকে জ্ঞান দেই নাই? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলেন, তুমি যা জানতে না তা আমি তোমাকে জানাইয়া দিয়েছি, তোমাকে এই নিয়ামত দিয়েছি। এরপর আল্লাহ বলেন কি, ওয়াজাদাকা আইলান ফাগনা। তুমি তো নিঃস্ব ছিলা, তোমাকে আমি স্বচ্ছ করে দিয়েছি। প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার সাথে তোমাকে শরীক করে দিলাম, এরপরে খাদিজার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দিলাম, এরপরে খাদিজার যত সম্পত্তি আছে তোমাকেই তো দিয়ে দিলাম। ও নবী, তোমার দিনের, আল্লাহ দিনের কাজে ব্যয় করো। সুবহানাল্লাহ। এইভাবে তোমাকে ধনী বানিয়ে দিছি। ধনী কোনটাকে বলে? ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অন্তরে ধনী কিন্তু বড় ধনী। অনেক টাকা পয়সা আছে, এটাকে ধনী বলে না, অন্তরে ধনীটাকে ধনী বলে। ও নবী, তিনটা জিনিস তো তোমাকে দিয়েছি। এরপর আল্লাহ তিনটা নির্দেশ দিলেন। সুতরাং নবী এবার তোমাকে আদেশ করছি, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। অতএব নবী, এতিমদের সাথে কঠিন হইও না। সুবহানাল্লাহ। দেখেন, তোমাকে এতিম পাইয়া আশ্রয় দিয়েছি, সুতরাং ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমদের সঙ্গে তুমি কঠোরতা হইও না। এতিমদের মাথায় হাত বুলান, মনটা নরম হয়ে যাবে। এতিমকে লালন পালন করেন, মুহাম্মদের সাথে জান্নাতে থাকা যাবে। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। দূর ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। যারা সাইল, ভিক্ষুক, এদেরকে ধমক দিয়ে সরিয়ে দিও না। সাইল, ভিক্ষুক, এদেরকে ধমক দিয়ে সরিয়ে দিও না। যদি না দিতে পারো, ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। নরম ভাষায় কথা বলে শেষ করে দিও। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আজকে সভার মান্যবর প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, শুধু বিশিষ্ট ব্যবসায়ী না, তারা বিশেষ করে তাদের প্রত্যেকটি ভাইয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। এই যে হুমায়ুন কবির ভাই এবং তার যে বড় ভাই আব্দুল হামিদ মোল্লা ভাই, আমি আশ্চর্য হয়েছে আলহামদুলিল্লাহ। তারা দুইজনেই ব্যবসায়ের পাশাপাশি কুরআন হাদিস নিয়ে এতটাই বেশি গবেষণা করেন, এটা আমি বাস্তব প্রমাণ আলহামদুলিল্লাহ। তাদের বাসায় আমি গিয়েছি, অনেক বই পুস্তক আছে, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদের সাথে শেয়ারও করে। আলহামদুলিল্লাহ, এমন ব্যবসায়ী বাংলাদেশে খুব কমই পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? হালাল হারামের কোনো ধার ধারে না, ধোকার কোনো ধার ধারে না, ব্যবসা শুধু টাকা আসলে হলো। কিন্তু এই সমস্ত ব্যবসায়ীরা কোরআন হাদিসের গবেষণা করে আলহামদুলিল্লাহ। সুতরাং এদের ব্যবসার মধ্যে কোনো ধোকা পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হুমায়ুন ভাই অনেক ব্যস্ত, আসবেই না, দাওয়াতি নিবে না। আমি নিজে তার এলাকাতেও গিয়েছিলাম, ঢাকাতেও গিয়েছিলাম, বারবার বলাতে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত বর্তমানে কেশিয়ার আব্দুল আজিজুল ইসলাম সেও গিয়েছিল।
আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সমন্বয়ে যে মাহফিল হয়েছে, আজকের প্রধান অতিথি দাওয়াত নিয়েছেন এবং এসেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের মাহফিলের পক্ষ থেকে তাকে জানাই অভিনন্দন, আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা তাকে যাজায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে কথাটি বলছিলাম, মুহাম্মদ, সুতরাং আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী, তোমাকে আল্লাহ যা দিয়েছেন তার শুকরিয়া আদায় করো। সর্বশেষ কথা। তাহলে এবার আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা আপনাদের যা দিয়েছে তাতে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এই কথাটা মনে রাখবেন, কৃতজ্ঞতা আদায় করতে হবে। এবার আপনাকে বলি, আল্লাহ আপনাকে সুস্থ রাখছে কি রাখে নাই? বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে না খাওয়াই না? সবাই বলেন খাওয়াচ্ছে না খাওয়াই না? বলেন আলহামদুলিল্লাহ। খেতে জমিতে শাক সবজি ফসল আদি ধান মরিচ গম হয় কি হয় না? বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের থাকার জায়গা আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। এবার এই জান্নাতেও যেন আমাদের থাকার জায়গা হয়, এটা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? শুনুন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়াতে গাড়ি হোক, বাড়ি হোক, নারী হোক, নেতৃত্ব হোক, ক্ষমতা হোক, বিল্ডিং হোক, জায়গা হোক, অনেক কিছু হোক, মাহমুদপুরে জায়গা হোক, মেরান্দতে জায়গা হোক, জামালপুরে হোক, ঢাকাতে হোক, এটা আমরা চাই কি চাই না? এটা চাই। কিন্তু আমরা কি এটা চাই জান্নাতের মধ্যে একটু জায়গা হোক? দরকার আছে না নাই? অথচ জান্নাতের জায়গার দাম এই দুনিয়ার জায়গার চাইতে দেখেন কত বেশি। একটা ধনুক পরিমাণ, একটা ধনুক এর চাইতে চিকন, একটা ধনুক এইভাবে রাখলে যতটুকু জায়গা হবে, এতটুকু জান্নাতের জায়গা গোটা পৃথিবী বিক্রি করে দিলেও হবে না। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে আমাদের ঘর হোক। কে কে চান একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন।